আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। ভোর 4টা বাজে প্রায়, তখন থেকে শুনতেছি অ্যাম্বুলেন্সের আওয়াজ, ফায়ার সার্ভিসের আওয়াজ। কিছুক্ষণ জানলা দিয়ে দেখলাম, তারপরে আস্তে আস্তে বের হয়ে গেলাম মেন রাস্তার মধ্যে। দেখলাম ওখানে আগুন লেগেছে, একটু একটু ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না প্রসেস কোথা থেকে হচ্ছে। এখন রাত্রে 4:30 বাজে, খালি আমি আওয়াজ শুনতেছিলাম। ফায়ার ব্রিগেডে এসে দেখি আবার সেই পুলিশ অফিসের সামনে আগুন লেগেছে, মনে হয় সব দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করেন পুলিশ অফিসের সামনে লেগেছে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বুঝতে পারলাম না। তারপরে দেখলাম ক্লিনিকের সামনে ফায়ার ব্রিগেডের লোকরা, তো তখন মনে করলাম আবার ক্লিনিকের ভিতরেই লেগেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম, আর একটু সামনে আগিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে কোথায়। তখনও বুঝতে পারছিলাম না, সামনে এত গাড়ি দাঁড়িয়ে ছিল বোঝা যাচ্ছিল না। মনে করছিলাম ক্লিনিকগুলি, একটু দেখে দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসলাম। তারা রাস্তা বন্ধ করতেছিল, দেখলাম অনেক মানুষ থাকে ভিতরে ঢোয়া। সামনে থেকে ক্যাচ করতে চাচ্ছিলাম, পাচ্ছিলাম না। দূরে এসে দেখতেছি ধোঁয়া দেখা যাচ্ছে ভিতরে, কিন্তু কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। তারপরে তারা এখন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে তারপরে এখানে খুলবে হয়তো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম না, তারপরে আস্তে আস্তে করে ঘরে চলে আসলাম। আমি এসে গার্ডেনের কাছে চলে গেলাম। এখন ভোরবেলা আমি উঠে গেলাম, একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। আরও বাইরে আগুন লেগেছে দেখতে গেছি, তো গার্ডেনটা একটু ঘুরে গেলাম। পাখির ডাকা আপনারা শুনতে পাচ্ছেন, একটু একটু পাখি এখন ডাকা শুরু করেছে। গার্ডেনের লাইটগুলো সব নিভে যাচ্ছে, আমি লাইট জ্বালিয়ে নিলাম। বড় গাড়িগুলো আসলো, এসে প্রথমে ভাবলাম পুলিশ অফিস, তারপরে ভাবলাম ক্লিনিকেল, তারপরে দেখলাম আন্টিপয়েন্ট ফ্রাইড চিকেন, ওইটাতে আগুন লেগেছে। পুলিশের গাড়ি আরও বেড়ে গেল, পুরোটাতে পুলিশের গাড়ি, এইটাতে আগুন লেগেছে। সবাইকে হেফাজত করে খেয়ে ধোয়া করে বাসার দিকে চলে আসলাম। চিকেন তান্দুরি বানাবো, তাই একটা ছোট্ট চিকেন নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। নিয়ে নিলাম রসুন, তার মধ্যে দিয়ে দিলাম আদা, তার সাথে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম তান্দুরি মশলা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তারপরে সবগুলোর সাথে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, আর ভালো করে মিলিয়ে নিলাম। মশলাটা ভালো করে মিলাতে হবে, নাহলে গোসের সাথে ভালোভাবে মিলবে না। তো এই জন্য আমি ভালো করে মিলিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু ফুড কালার,
একটু কালারফুল হওয়ার জন্য। আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন। আমার বেশ ভালোই লাগে ফুড কালার দিলে, তাই আমি দিয়ে দিলাম। এরপর একে একে দিলাম চিকেন টুকরোগুলোকে। দেখতেই পাচ্ছেন আমি একটু করে পেঁচিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে স্বাদ লাগে। কেটে না নিলে ওপরটাই শুধু মজা হয়, ভিতরটুকু এত বেশি মজা লাগে না। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কেচেও নিতে পারেন, তাহলেও ভিতরে স্বাদটা ঢোকে। আমার সময় অল্প ছিল তাই আমি কেটে কেটে নিলাম। নিয়ে তারপর ভালো করে মশলাগুলোকে মাখিয়ে ফেললাম। এপিট ওপিট করে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। ভালো করে মশলা মাখানো হয়ে গেল। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসছি। ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে গরম দিয়ে দিয়েছিলাম ওভেনে 20 মিনিটের জন্য। গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলি, দিয়ে ঢুকিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কয়েক পিস আলু। তো 20 মিনিট পরে ফিরে আসলাম আমি। দেখতে পাচ্ছেন অবস্থাটা একটু হালকা ভাজা হয়েছে। এগুলো এখন উল্টে দিলাম। সবগুলো উল্টে দিয়ে আবার করলাম ব্রাশ। যে মশলাটা ওভার ছিল সেটা অপোজিট পাশেও দিয়ে দিলাম সবগুলির। আলুগুলোকেও আমি উল্টে নিয়েছিলাম, নিয়ে আবারও একটু মশলা মাখিয়ে দিলাম। সাথে আলু দিয়েছি, চাইলে আপনারা অন্য সবজিও দিয়ে দিতে পারেন, কারণ এই চিকেনে যে মশলাটা থাকে তখন আলু বা যে সবজি দেন না কেন বেশ মজাই লাগে। আমি হাতের কাছে আর কিছু পেলাম না, তাড়াহুড়ো করে আলু পেলাম তাই আলুই দিয়ে দিলাম 3টা ছোট সাইজ কেটে গোল গোল করে। খেতে বেশ মজাই লেগেছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে। যার যে সবজি পছন্দ সেটাও দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার মশলাটা মাখানো। এখন আমি আবার দিয়ে দেব 20 মিনিটের জন্য ওভেনে। হয়ে গেল আমার দুপুরের খাবার। পোলাওয়ের সাথে আছে চিকেন তান্দুরি, ডিম ভাজি আর গরু মাংস ভুনা। গরু মাংস ভুনাটা আমার আগের আসলে রাতের কারেন্টটা রেকর্ডিং করা হয়নি, তাই সামান্য সামনের দিকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাত্রে লাইটগুলো জ্বলে, বসে থাকতে অনেক সময় ভালোই লাগে দেখতে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি, তাই রেকর্ডিং করলাম একটু। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে কমেন্টস লেখেন আমার খুব ভালো লাগে। কমেন্টস পড়ে আমি অনেক উৎসাহ পাই। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। থাকবেন সবাই। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।